দু বছর 2.5 বছরের অভিজ্ঞতা নিয়েই বলছি। আজকে যেইভাবে আমরা গাছ করি, অ্যাকচুয়ালি গাছের নিয়ম হচ্ছে ওইভাবে করা নয়। এই দেখুন, এটা একটা চন্দ্রমল্লিকা গাছ। এর বয়স আজকে 1.5 বছর। এর রীতিমতন 12 মাস ফুল দেয়। আমার কাছে আছে ভ্যারাইটিস ফল এবং ফুলের প্রায় 350 আইটেম। তার মধ্যে দিয়ে ফলন্ত গাছ আপাতত ফুলের আজকে ফার্স্ট করছি, সেহেতু আজ ফুল দিয়ে শুরু করলাম। এটা হচ্ছে পিঙ্ক পঞ্চমুখী জবা, এটা হচ্ছে রেড কলকে জবা। আমার কাছে এই ধরনের জবা প্রায় 9খানার মতন আইটেম আছে আপাতত। 40টা আইটেমের উপরে ছিল, সব বিক্রি হয়ে গেছে। টগর, মাদার প্ল্যান্ট টগর এই আছে। আপনাদের আরও বেশ কিছু লেটেস্ট ভ্যারাইটিসের মধ্যে যেমন কাটিমন, অনেকে বলে কাটিমন হয় না বাড়িতে, কিংবা টবেও হতে চায় না। এই দেখুন, ফার্স্ট এটা হচ্ছে কাটিমন। এটা হলো 2 বছরের গাছ। প্রথমবার হয়েছে। এখানে অনেক ফল ছিল, কিন্তু ফল আমি ভেঙে দিয়েছি। ভেঙে দেওয়ার পরে একটা ফল রাখা হয়েছে। কাটিমন হয় না বলাটা সম্পূর্ণ ভুল। কাটিমন ঠিক মতন করলে নিশ্চয়ই হবে। আর গাছে বেশি পরিচর্যা যত করা হবে, গাছ তত বেশি খারাপ হবে। গাছের পরিচর্যার উপরে কম নজর দিতে হবে, এবং খালি পরিচর্যা বলতে শুধু দেখতে হবে যে টাইম টু টাইম আপনার কীটনাশকের স্প্রেটা ঠিকঠাক হচ্ছে কি না। কীটনাশকের স্প্রে করতে হবে সাদা, যাতে হোয়াইট মাইট না হয়, কিংবা আপনার মাকড়সা, যাতে সাদা মাকড়সা না ঢোকে, তার জন্য আপনাকে সব মাসে 2বার করে স্প্রে করে দিলেই গাছ ঠিক থাকবে। গাছের সার বলতে খোল পচা, শুধু খোল পচা দিলেই আপনার জবা গাছে যথেষ্ট। এরপরে পরিমাণ বেশি হলে পরে গাছের ফুল এবং কড়ি দুটোই নষ্ট হবে। দেখবেন অর্ধেক ফুটবে, অর্ধেক ফোটার পরে গাছ থেকে কড়ি ঝরে যাচ্ছে। কারণ হচ্ছে এটাই, খাবার এবং জলের পরিমাণ বেশি হয়ে যাচ্ছে। মেনটেন করে করুন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। আর এখান থেকে গাছ যেগুলো যদি কেউ নিতে চান, তাহলে রেপুটেশন, আমার গাছের একটাই হচ্ছে কাজ, সেটা হলো এটা, যে আমি যেই গাছ দিই সেই গাছ টোটাল আপনার একদম কমপ্লিট করে দেখে ফুল ফল আনার পরে তারপরে আমার গাছ বিক্রি, তার আগে কোনো গাছ বিক্রি হয় না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ফল সমেত গাছ নিয়ে গাছ টবে বসানো অবস্থায় আমি গাছ বিক্রি করি। আমি কোনো গাছ এইভাবে প্লাস্টিকে মোড়ানো গাছ আমি বিক্রি করি না। যদি কারো প্রয়োজন পড়ে, তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন।